শেষ দিনের প্রচারে তৃণমূল সুপ্রিমো, সঙ্গে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সাধারণ মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতো। সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, শশী পাঁজা, তিনি রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শেষ দিনে প্রচারে তৃণমূল সুপ্রিমো অরূপ চক্রবর্তীকে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর অরূপ বিশ্বাস, তিনি রয়েছেন। বহু মানুষ ভিড় জমিয়েছেন এই মুহূর্তে। সাধারণ মানুষের ভিড়ও একেবারে চোখে পড়ার মতো। প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে, দ্বিতীয় দফা নির্বাচন 29শে এপ্রিল। সুলেখা মোড় থেকে গোপালনগর পর্যন্ত এই মিছিল, পদযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের শেষ ল্যাপ, এবং সেই শেষ ল্যাপে একেবারে জমজমাটি প্রচারে তৃণমূল সুপ্রিমো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, ঠিক কোথা থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা, কোথায় গিয়ে শেষ হবে, এবং একেবারে দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ প্রচারে মুখ্যমন্ত্রী? দেখুন, যে 29 তারিখ যে নির্বাচন, তার আগে যে কয়েক ঘন্টা সময় রয়েছে, সমস্ত রাজনৈতিক দলই প্রচারে ঝাঁপিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে তিনি পদযাত্রা শুরু করেছেন, যে মিছিলটি গোপালনগর পর্যন্ত আসবে। অর্থাৎ প্রায় 3টি বিধানসভা অতিক্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল পদযাত্রা তিনি শেষ করবেন। অর্থাৎ তার যে বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি তার পদযাত্রা শেষ করবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আজকের শেষ দিন, যে সমস্ত রাজনৈতিক দল কাজে লাগাতে চাইছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ ল্যাপে তিনি যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে যেমন পথে নামলেন, তেমনি কিন্তু ওই রাস্তাতেই পড়বে রাসবিহারী বিধানসভা কেন্দ্র, সেটাও অতিক্রম করবেন। করে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চল প্রচার করে তিনি যেটা গোপালনগর মোড়েতে শেষ করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক গড়, সেই গোপালনগর, সেখানেই তিনি তার প্রচার শেষ করছেন। অর্থাৎ 29 তারিখ যে নির্বাচন রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে 142টি আসনে নির্বাচন হবে, সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হচ্ছে ভবানীপুর। এখানে তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে জোট টক্কর দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী, তিনিও ভবানীপুরের বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 3টি বিধানসভাকে একজোটে প্রচার করছেন, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্দিষ্ট সময়ের কিছু আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শেষ হবে। যেটুকু জানা যাচ্ছে, 5টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল গোপালনগর মোড়ে শেষ হবে, এবং সেখান থেকেই তিনি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের লাস্ট প্রচারটি করবেন। শুভাঙ্গী, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যাদবপুরের সুকান্ত সেতু থেকে পদযাত্রায় তৃণমূল নেত্রী, সে বিশাল পদযাত্রার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পদযাত্রায় রয়েছেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।